হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন চাকরির খবরে আপনাকে স্বাগত জানাই। তো আপনার যদি এমপ্লয়মেন্ট পেমেন্ট ব্যাংকে নাম থাকে তাহলে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। আপনারা কিন্তু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনারা এখানে চাকরি করতে পারবেন। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, বিস্তারিত আপনাদেরকে আমি এই ভিডিওটিতে জানিয়ে দেব। তাই ভিডিওটিকে স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন। শুধুমাত্র ইন্টারভিউতে চাকরিতে যদি আপনি আবেদন করতে চান তো অবশ্যই প্রথমে আপনাদেরকে এমপ্লয়মেন্ট ব্যাংকের ইবি নাম্বার থাকতে হবে বা এমপ্লয়মেন্ট পেমেন্ট ব্যাংকে আপনার নাম নথিভুক্ত থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এই এমপ্লয়মেন্ট পেমেন্ট ব্যাংকের ইন্টারভিউয়ের যে নতুন চাকরির খবর সেটিতে আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো সবার আগে ভিডিওটির ডিসক্রিপশন থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন বা আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এমপ্লয়মেন্ট পেমেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্প বলে সার্চ দিলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ যুবশ্রী বেকার ভাতার মেন ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো জাস্ট আপনারা একটু উপর দিকে স্ক্রল করবেন। একটু উপর দিকে স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট। তো ভিউ অ্যাডভার্টাইজমেন্টের ওপর ক্লিক করলেই আপনাদের সামনে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো জাস্ট আবারও আপনারা একটু উপর দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে যে লোন অফিসার এবং ফিল্ড অফিসার, এর জন্য আপনাদের টোটাল 50টি ভ্যাকেন্সিজ আছে। তো এখানে 18 থেকে 30 বছর বয়সীরা এবং সে সঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিভুক্ত ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। হায়ার সেকেন্ডারি আপনাদেরকে আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। এখানে হায়ার সেকেন্ডারি লেখা আছে তার কারণ, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এর লাস্ট ডেট হচ্ছে 5/7/2024 তারিখ, অর্থাৎ আপনাদের জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো পিডিএফটি দেখার জন্য সবার আগে যে এই সার্চ বাটনটির মতো আছে এই সার্চ বাটনে আপনি ক্লিক করে দেবেন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনাদের ডাউনলোড বলে একটি অপশন চলে আসবে। জাস্ট ডাউনলোড বাটনে আপনারা ক্লিক করে দেবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে যে পিডিএফ ফাইলটি সেটি ওপেন হয়ে যাবে। তো আপনারা সরাসরি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কর্মখালি। তো কর্মখালিতে কি বলেছে আপনাদেরকে আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্ড অফিসারের ক্ষেত্রে এখানে 30 জনকে নিয়োগ করা হচ্ছে এবং সিনিয়র ফিল্ড অফিসারের ক্ষেত্রে এখানে 20 জনকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এখানে টোটাল 50 জনকে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখুন যেটি ফিল্ড অফিসারের ক্ষেত্রে কিন্তু এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং সিনিয়র ফিল্ড অফিসারের ক্ষেত্রে এখানেও যারা 18 থেকে 30 বছর বয়সের ব্যক্তিরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয় শনিবার এবং তৃতীয় শনিবার ছুটি এবং রবিবার তো ছুটি থেকে আপনারা অবশ্যই জানেন। সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা ফিল্ড অফিসারের জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পাস, এবং সিনিয়র ফিল্ড অফিসারের ক্ষেত্রে এখানে কিন্তু 12 পাস, ও তার জন্য ওখানে এইচএস পাস দেখাচ্ছিল বা উচ্চ মাধ্যমিক পাস দেখাচ্ছিল। এখানে দেখুন অতিরিক্ত সুবিধা কী আছে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনাদেরকে থাকার সুবিধা আপনারা পেয়ে যাবেন, আপনাদের ট্রাভেলিংয়ের সুবিধা পেয়ে যাবেন, অ্যালাউন্স সুবিধা পেয়ে যাবেন, ইএসআইসি সুবিধা পেয়ে যাবেন, পিএফ পেয়ে যাবেন, এবং মোবাইলে আপনাদের রিচার্জ পেয়ে যাবেন, পারফরমেন্স পেয়ে যাবেন, এবং আপনাদের যে স্বাস্থ্য বিমা পেয়ে যাবেন, এবং আপনার দুর্ঘটনাজনিত বিমাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা আছে, অর্থাৎ আপনাদের অতিরিক্ত সুযোগ সুবিধা আছে। শুধুমাত্র এখানে দেখুন যে মোটর বাইক লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। তো আপনারা জানেন যে সিনিয়র ফিল্ড অফিসারের ক্ষেত্রে আপনাদেরকে টাকাগুলো কালেক্ট করতে হবে বা আপনাদেরকে ছুটে বেড়ে আপনাদেরকে মাঠে কাজ করতে হবে। কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন আপনার মোটরসাইকেল থাকা অবশ্যই জরুরি। সেই সঙ্গে আপনাদের ড্রাইভিং লাইসেন্স একদম বাধ্যতামূলক, অর্থাৎ আপনাদের লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্সের যে লার্নার সেটি আপনাদেরকে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তো এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কীভাবে আবেদন করবেন। তো আপনাদেরকে আবেদন করার জন্য আমি ভিডিওটির ডিসক্রিপশানে এই বিশ্বনাথ ঘোষ এই স্যারের নাম্বারটি আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে টুকে বা ভিডিওটি থামিয়ে নাম্বারটি টুকে নিতে পারবেন, এবং আপনাদের যে সমস্ত ডাউট থাকবে কিন্তু এই নাম্বারে কল করে আপনাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। তো এবার দেখুন যে ইন্টারভিউর ঠিকানা দেখতে পাচ্ছি সোনামুখী 6 জুলাই, অর্থাৎ আপনাদেরকে যে 6 জুলাই 2024 তারিখ, সময় 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত কিন্তু এখানে আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। শুধুমাত্র যদি আপনারা ইন্টারভিউ পাস করে যান তাহলে কিন্তু আপনাদের এখানে সরাসরি চাকরি পেয়ে যাবেন। তো এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন জেলাতে এটি নিয়োগ চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সোনামুখী ওয়ার্ক ইন রিক্রুটমেন্ট ড্রাইভ, দুবরাজপুর, দুর্গাপুর, রানীগঞ্জ, সোনামুখী, বিষ্ণুপুর, কুলটি, বাঁকুড়া, বর্ধমান জেলা কিন্তু এখানে নিয়োগ করছে। তা আপনারা যদি এই জেলাগুলির মধ্যে হয়ে থাকেন তো অবশ্যই আবেদন করে নিন। এছাড়া যদি আপনারা অন্য কোনো জেলা থেকে হয়ে থাকেন
অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। এবং আপনাদের এখানে বলে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই চাকরিতে আপনারা যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনাদের কোনো রকম টাকা পয়সা ছাড়াই আপনারা চাকরিতে জয়েন করতে পারবেন এবং একটি মোটা বেতনে কিন্তু আপনারা এখানে চাকরি করতে পারবেন। তো অবশ্যই আপনারা চাকরিতে আবেদন করে নিন। আর এই ধরনের যদি আপনারা নতুন নতুন চাকরির খবর পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।